কারণে তো বাবাকে এখানে চলে আসছি। দাদা বৌদি সারাদিন অফিসে চলে যায়, বাবাকে দেখভাল করার মতন বাড়িতে কেউ থাকে না, বাবা তো বোরিং হচ্ছে, তাই এখানে আসতে চাইছে। ওখানে দেখভাল করার মতন কেউ নেই, তাহলে এখানে কে আছে? ও আমি, তাহলে তুমি আমাকে কাজের লোক হিসেবে রেখেছো? তুমি এসব কি যা তা বলছো? বৌমা হিসাবে তোমারও তো কর্তব্য শ্বশুরের দেখভাল করা। আমার শেষ কথা, আমার বাবাকে আমি এখানে নিয়ে আসবো, ব্যাস। বাবা, আজ থেকে তুমি এই ঘরেই থাকবে। আচ্ছা ঠিক আছে। বাবা তুমি একটু বসো, আমার বৌমাকে একটু চা করে আনতে বলছি। কি গো বাবা, পেনশনের টাকা তুলেছো? আরে যা, আমি তো একদমই ভুলে গেছিলাম, কালকেই আমি এটিএম থেকে তুলে এনেছি। এ নাও, বাবাকে দিয়ে এসো। আরে বাবাকে কেন এই টাকাটা দেবো? এই টাকাটা আমরা রেখে দেবো। কেন বাবার টাকা আমরা রাখবো কেন? বাবার টাকা বাবাকেই দিয়ে দেবো। কি করবে তোমার বাবা এতগুলো টাকা নিয়ে? তাছাড়া উনি তো আমাদের পয়সায় বসে বসে খাচ্ছে। তো তোমার সমস্যা কোথায়? উনি আমার পয়সায় খাচ্ছে, তোমার পয়সায় খাচ্ছে না। দাও টাকা দাও। তোমাকে দিতে হবে না, আমি নিজেকে দিয়ে আসছি। বাবা, এ নাও তোমার পেনশনের টাকা, আমি কালকে তুলে এনেছি, পুরো 16,000 টাকা আছে। আচ্ছা ঠিক আছে। কি হলো বাবা, টাকাটা গুনে নাও। আমি আবার গুনতে যাবো কেন? তুই তো গুনেছিস। ঠিক আছে বাবা, আমি তো বেরোচ্ছি। হ্যাঁ, বৌমা, এই ঘরে একটু আসবে তো। কি আছে বলুন, কেন ডাকছিলেন? এই নাও, এই টাকাগুলো তুমি রেখে দাও। আমি কেন আপনার টাকা রাখতে যাবো? এই কারণেই রাখবে, আজ থেকে আমার সম্পূর্ণ পেনশনের টাকাটা তোমারই পাওনা। মানে? হ্যাঁ বৌমা, তুমিই তো আমার সেবা যত্ন ভালো মন্দ সব কিছুই দেখভাল করছো, তাহলে আমি এই টাকাটা রেখে কি করব? নাও বৌমা, এই টাকাটা তুমিই রেখে দাও। কি হলো, নাও ধরো। বৌমা একটু শোনো, আমি যে তোমাকে প্রতি মাসে এই টাকাগুলো দেবো, খোকা যেন না জানতে পারে। এই টাকাগুলো শুধু তুমিই রাখবে আর তোমার প্রয়োজনে খরচ করবে। আমি আমার শ্বশুরের প্রতি কত অন্যায় করেছি, কিন্তু আমি এটা বুঝতেই পারিনি আমার শ্বশুর আমাকে এতটা ভালোবাসে।